আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যেহেতু আমাদের ঈদ গিয়েছে, তো সবারই তো ভালো থাকার কথা, তাই না? তাই তো সবার মন মাইন্ড অনেক ভালো, ফুরফুরে, কারণ ঘোরাঘুরি করে সবাই খুব আনন্দে আছো তাই। আর এদিক দিয়ে দেখো, আমি সকাল থেকে আজকে শুরু করেছি। দিনটা ছিল কিন্তু শুক্রবার, ছুটির দিন। তাই সকাল সকাল উঠে যেয়ে সকাল সকাল নিজের রুম থেকে বাইরে পর্যন্ত দৌড়ে নিলাম। যেহেতু আমি একা একা ঘুম থেকে উঠেছি, ওরা কেউ এখনও উঠেনি, নিজে কাজ করছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আশা করি সবাই খুব ভালোভাবে ঘোরাফেরা করেছো বাবা বাড়িতে। সবাই প্রশ্ন করতেই পারে, আপু তুমি কি কোথাও যায়নি? না ভাই, আমি কোথাও যাইনি, কারণ আমার কোথাও যাওয়ার মতো জায়গাই নেই। আমার কপালটা হচ্ছে পোড়া, আর এই পোড়া কপাল দেখে আমি কোথাও যেতে পারি না, কারণ আমার বাবা বাড়িই নেই। যদি বাবা বাড়ি থাকতো তাহলে তো যেতামই। সবাই যাচ্ছে, আমারও তো ইচ্ছে করে যাওয়ার জন্য, তাই না? যে একটু বাবা বাড়ি যাই, ঘুরে আসি। মানুষ বলতেই বলে, মা মরলে বাবা নাকি তালুই হয়ে যায়। এখন আমার হয়েছে সেই অবস্থা। হ্যাঁ, আমার বাবা ভালো আছে, সুস্থ আছে, অর্থবিত্ত সব কিছুই আছে, সব দিক দিয়ে আছে আমার বাবা ভাই ওরা। তারপরে মনে হচ্ছে যেন ওদের মেয়েকে তেমন একটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? হয়তো আমি ভালো না, এই জন্য ওদের আমাকে এরকম একটা ভালো লাগে না। আর মা মারা গেলে বাবার বাড়ির কোনো অস্তিত্বই থাকে না। যেরকম আমি যেতে পারছি না, সবাই তো গিয়েছে, তাই না? বাবা বাড়িতে যে বেড়াচ্ছে, ঘুরছে, খাচ্ছে, আনন্দ করছে, কিন্তু আমিও যেতে পারছি না, আমার বাচ্চারাও যেতে পারছে না। আর আমার ঘরে আমি চাকরানি, আমি মহারানী, কিছুই করার নেই। কী আর বলবো। তো সবাই যাচ্ছে, শুধু বসে বসে দেখছি। এখন কি আর করা, নিজের রুমে বসে বসে রান্না বান্না করে বাচ্চাদেরকে খাওয়াই, বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করি। কোথাও যেতে ইচ্ছে করলে একটু বাইরে ঘুরতে নিয়ে যাই, নিয়ে আবার বাসায় চলে এসে রুমে বসে থাকি। তো আমার একটা ফুপি ছিল, ওই ফুপির বাড়ি যেতাম। ফুপিটা আমার মা মারা যাওয়ার পর ফুপি আমাকে মায়ের মতো করে বড় করেছেন। সে ফুপুটাও মারা গিয়েছে, যার কারণে আমার এবার সেই ফুপির বাড়িতেও যাওয়া হয়নি। ঈদ গিয়েছে, যদি না যেতাম তাহলে ফুপি কত কান্নাকাটি করতো যে এখনও কেন যাচ্ছে না। কিন্তু আজ দেখুন, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। এতদিন তো মা ছিল না, মানে বাবা বাড়ি ছিল, মানে জেলে যেতাম, না জেলে নেই। ফুপুর বাড়িতে অন্তত পাখি ঈদের এক সপ্তাহ হলো, একদিনের জন্য হলো যেতাম। এখন তো আমার ফুপির বাড়িও নেই। আমার মানে সব দিকে এখন বন্ধ হয়ে গিয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বোনের পাশে থাকবেন, বোনকে সাপোর্ট করবেন। আমি আপনাদের একটা কপাল পোড়া বোন, ঠিক আছে? আমার কপালটা আল্লাহ সেই ছোটো সময় পুড়িয়ে দিয়েছে। যার ছোটো সময় মা মারা যায়, তার কপালে কতটুকুই বা ভালো থাকে বলুন তো দেখি? আমি মনে করি ভালো থাকে না, কারণ মাতৃহীন সন্তানরা কখনোই ভালো থাকে না, ভালো থাকতে পারে না। ওদের সারাটা জীবন কষ্টে কষ্টেই যায়, যেমন আমার যাচ্ছে। কি আর বলা। আজকে আমার জন্য আমার সন্তানটা ওদের নানুর বাড়ি পাচ্ছে না, আমার হাজব্যান্ডও শ্বশুর বাড়ি পাচ্ছে না, শ্বশুর বাড়িও বেড়াতে পাচ্ছে না, কারণ আমার বাবা বাড়ি নেই। ওরা কোথায় যাবে? আমি যেতে পারছি না, ওরা কোথায় যাবে? কিন্তু আমার শাশুড়ি এখনও বয়স হয়ে গিয়েছে, সে এখনও তার বাবা বাড়ি বেড়াতে যায়, আমি